নমস্কার বন্ধুরা, রিমিস কিচেনের নতুন একটা পর্বতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের সাথে কুমড়ো বেগুন মূলো দিয়ে নতুন একটা অজানা রেসিপি শেয়ার করব। আশা করব আমার এই আজকের রেসিপি তোমাদের খুব ভালো লাগবে। এই রেসিপিটা তৈরি করা খুবই সহজ এবং কোনো রকম ঝামেলাই নেই। তো চলো ঝটপট দেখে নিই রেসিপিটা। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। তো দেখো, আমি এখানে সমস্ত সবজিগুলো কেটে নিয়েছি, মূলো, বেগুন, আলু আর কুমড়ো। এখানে দেখো মূলোগুলো দেখতেই পাচ্ছ, ঠিক এরকম সাইজের কেটে নিয়েছি। এই একই রকম যেরকম আমি কেটেছি সেই সাইজেই কিন্তু কেটে নেবে। দেখো কুমড়োটাও কিন্তু এইভাবে কেটে নিয়েছি। আলুটাকেও আমি দেখো কি করে কেটেছি, ঠিক পোস্তর আকারে কিন্তু কেটে নিয়েছি। এইভাবে কিন্তু সমস্ত সবজিকে কেটে নিতে হবে। আর বেগুনটাও দেখতে পাচ্ছ, তোমাদেরকে আমি বেগুনটাও দেখিয়ে দিচ্ছি, ঠিক এইভাবে কেটে নিয়েছি। তো সমস্ত সবজি আমি কেটে নিয়েছি। আজকে এই 4 রকম সবজি দিয়েই তোমাদেরকে আমি রেসিপিটা তৈরি করে দেখাবো। একদম অজানা রেসিপি, বন্ধুরা দেখতে থাকো। তো এখানে দেখো প্রথমে আমি কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। আমি দিয়ে দিচ্ছি এখানে তেল, পরিমাণ মতন আমি তেল দিয়ে দিলাম। এরপর এখানে দেখো কিছুটা বড়ি নিয়েছি, প্রায় 6টা মতন বড়ি আমি নিয়েছি, সেটাকে আমি এবার ভেজে নেব। প্রথমে আমি বড়িটাকে ভেজে নিচ্ছি লাল লাল করে। অবশ্যই এই রেসিপিটাতে এই বড়িটা দেওয়ার চেষ্টা করবে, তবেই কিন্তু ভালো হবে। তো বড়িটা আমার ভাজা হয়ে গেছে, বড়িগুলোকে আমি তুলে নিচ্ছি। তো বড়িটা তুলে নিয়েছি। এরপর যে তেলটা রয়ে গেছে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতাকে ছিঁড়ে নিয়ে আমি এখানে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি হাফ চামচের একটু কম 5 ফোড়ন। 5 ফোড়নটা দেওয়ার পরে একটু আমি এটাকে নাড়াচাড়া করে ভেজে নেব। সুগন্ধ এসে গেলে তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি, দেখো প্রথমে দিয়ে দিচ্ছি এখানে মূলোটা যে কেটে রেখেছিলাম, সেই মূলোটাকে আমি প্রথমে ভেজে নেব। প্রথমে অবশ্যই মূলোটাকে ভেজে নিতে হবে। মূলোটা আমি আস্তে আস্তে ভেজে নিচ্ছি। তেলের মধ্যে মূলোটাকে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে প্রায় একটু হালকা লাল হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নেব। তো দেখো মূলোটাকে আমি ভেজে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি আলু। প্রথমে যে শক্ত সবজিগুলো সেগুলোই কিন্তু প্রথমেই আগে করে নিতে হবে। আলুটাকে দিয়েও আমি এবার ভালোভাবে নাড়াচাড়া করে আমি ভেজে নেব। খুব বেশি ভাজবো না, হালকাভাবে আমি ভেজে নিচ্ছি। তো এটাকেও আমি হালকাভাবে ভেজে নেব। তো এটাও আমি ভেজে নিয়েছি। এবার তার সাথে দেখো আমি এখানে দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দিচ্ছি হলুদ। স্বাদ মতন লবণ দিলাম আর একটু হলুদ দিয়ে দিলাম। এবার হলুদ আর লবণটাকেও ভালোভাবে আলু আর মূলোটার সাথে মিশিয়ে নেব। একটু হালকা ভাজা ভাজা হয়ে গেলে এরপর আমি এবার দিয়ে দিচ্ছি দেখো কুমড়োটা। কুমড়োটাকেও আমি দিয়ে দিলাম। এবার কুমড়োটাকেও এর সাথে নাড়াচাড়া করে নেব, একটু ভাজা ভাজা করে নেব। তো কুমড়োটাকেও আমি ভালোভাবে কিন্তু ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এরপর রয়েছে বেগুনটা। বেগুনটা সব শেষে অবশ্যই দেবে, কারণ বেগুনটা যেহেতু নরম সবজি, এটা কিন্তু প্রথমে দিলে চলবে না। এরপর বেগুনটাকে দিয়েও আমি নাড়াচাড়া করে নেব, দিয়ে ভাজা ভাজা করে নেব। অবশ্যই এটাকে ভাজা ভাজাভাবে কিন্তু করে নিতে হবে, একটু যেন লালচে ভাব হয় সেভাবে কিন্তু এটাকে ভেজে নিতে হবে। একটু সময় নিয়ে এটা ভাজা ভাজা করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এরপর কিছু মশলা মেশাবো। এখানে দেখো হাফ চামচ মতন দিয়ে দিলাম জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতন ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এখানে লঙ্কার গুঁড়ো। অবশ্যই ঝালটা তোমরা কমিয়ে বাড়িয়ে নিতে পারো। আমি এখানে অল্প ঝাল দিয়ে দিলাম, লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এরপর মশলাটাকে আমি ভালোভাবে মিশিয়ে নেব। প্রথমে কিন্তু এখানে কোনো রকম জল ব্যবহার করবে না। সবজি থেকে যে জলটা বেরোবে সেই জলটা দিয়েই কিন্তু এটা নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। এই সবজি থেকে কিন্তু অনেকটা জল বেরোবে, বেগুন এবং কুমড়ো থেকে, সেটা দিয়েই কিন্তু এটা নাড়াচাড়া করে আমি ভাজা ভাজা করে নেব। এটাতে প্রথম দিকে কোনো জল ব্যবহার আমি করছি না। তো তারপরে দেখো এখানে দিয়ে দিলাম স্বাদ মতন চিনি। অবশ্যই চিনিটা একটু বেশি দেবে, যেহেতু এটা নিরামিষ রান্না। নিরামিষ রান্নাতে একটু মিষ্টি মিষ্টি থাকলেই কিন্তু ভালো লাগে, আর কুমড়ো সবজিতে একটু মিষ্টি থাকলে অবশ্যই ভালো লাগবে। তো দেখো আমি এবার চিনিটাকেও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যতক্ষণ না ভালোভাবে ভাজা হচ্ছে ততক্ষণ কিন্তু এটা নাড়াচাড়া করে ভেজে নিতে হবে, যেন কোনো সবজির কাঁচা গন্ধ না থাকে। তো দেখো এরপর আমি এটাকে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য কিন্তু হতে দেব। 10 মিনিটের জন্য হতে দিচ্ছি। তো 10 মিনিট পর আমি ফিরে এলাম। দেখো এখানে কিন্তু আমি কোনো রকম জল ব্যবহার করিনি।
সবজিগুলো কিন্তু প্রায় 50% মতন সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো আমি একবার চেক করে নেব এটা সেদ্ধ হয়েছে কিনা। আর এটাকে ঢাকা চাপা দিয়েই কিন্তু রান্নাটা করতে হবে। এটা ঢাকা চাপা দিয়ে রান্নাটা করলে কিন্তু খুবই ভালো টেস্ট হয় রান্নাটার মধ্যে। আর এই রান্নাটাতে কিন্তু কোনো রকম বেশি জল ব্যবহার করা যাবে না, তাহলে কিন্তু রান্নাটার টেস্টটা ভালো হবে না। এটা সবজির যে জলটা সেটা দিয়ে কিন্তু অনেকটা হয়ে যাবে। তো দেখো আমি একটু দেখে নিচ্ছি, এটা কিন্তু আরও একটু সময় দিয়ে আমাকে করে নিতে হবে। তো আমি আবারও কিন্তু এটা চাপা দিয়ে প্রায় 5 মিনিট মতন এটাকে হতে দেব। তো 5 মিনিট পর তোমাদেরকে আমি দেখাবো। তো এটা 5 মিনিটের জন্য হতে দিচ্ছি। দেখো 5 মিনিট হয়ে গেছে। 5 মিনিট পর ফিরে এলাম। দেখতেই পাচ্ছ সবজি থেকে কতটা জল বেরিয়েছে। সেই জল দিয়ে কিন্তু এই রান্নাটা পুরোপুরি হয়ে যাবে। তো এবারে দেখো অনেকটাই কিন্তু সবজিগুলো নরম হয়ে গেছে, দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো আর কতটা নরম হয়ে গেছে এবং পুরো সবজিগুলো একে অপরের সাথে মিশে গেছে, দেখে বুঝতেই পারছো নিশ্চয়ই। এতে আর কোনো রকম মশলা ব্যবহার হবে না বা কোনো কিছু ব্যবহার হবে না, তবে একটা স্পেশাল জিনিস এটাতে দেব, সেটাতেই কিন্তু এটার স্বাদটাকে দ্বিগুণ করে দেবে। তো দেখো এটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আলুগুলো আমি দেখলাম এটা সেদ্ধ হয়ে গেছে। এরপর দেখো এখানে দিয়ে দিলাম বড়িগুলো, যে বড়িগুলো আমি ভেজে রেখেছিলাম সেই বড়িটা আমি এখন দিয়ে দিলাম। বড়িটাকেও এবার এটার সাথে মিশিয়ে নেব ভালোভাবে। খুবই সহজ রান্না বন্ধুরা, একবার শুধু বাড়িতে বানিয়ে দেখো, আর রুটি পরোটা লুচির সাথে খুবই ভালো লাগে। তো দেখো এটা কিন্তু আমার হয়ে গেছে। এরপর আমি একটা এখানে ফোড়ন দেব। তার জন্য আমি এখানে দেখো নিয়ে নিচ্ছি 1 চামচ মতন সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে এখানে আমি দেখো নিয়ে নিচ্ছি কালো সর্ষে আর শুকনো লঙ্কা। একটা শুকনো লঙ্কাকে আমি ভেঙে নিয়েছি। এরপর এই তেলটা গরম হয়ে যাওয়ার পরে এই তেলের মধ্যে আমি এটাকে দিয়ে দিলাম। এবার যখন একটু চটপট করে ফুটতে শুরু করবে তখনই কিন্তু গ্যাসের আঁচকে একদম বন্ধ করে দেবো, দিয়ে এটা নামিয়ে নেব। দিয়ে এই ফোড়নটা আমি যেই সবজিটার তরকারিটা বানিয়ে রেখেছি, কুমড়ো আলু বেগুন কুমড়ো, সেই তরকারিটির মধ্যে একটা ছোঁক দেব। তো দেখো এটা কিন্তু পুরো চটপট করে ফুটতে লেগেছে, দেখতেই পাচ্ছ। এরপর আমি এটাকে এখানে ছোঁক দিয়ে দেবো। অবশ্যই কিন্তু এই ছোঁকটা দিতেই হবে, এই ফোড়নটা দিতেই হবে, তবেই কিন্তু এই তরকারিটার স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। এই উপকরণটা কিন্তু একদম মেন উপকরণ, এটা না দিলে কিন্তু এই তরকারির যে স্বাদটা সেটা কিন্তু সম্পূর্ণ হবে না। তো দেখো এটা দিয়ে এবার খানিকক্ষণ নাড়াচাড়া করে স্ট্যান্ডিং টাইম রেখে দিলেই কিন্তু এই রান্নাটা আমার কমপ্লিট হয়ে যাবে। এই রান্নাটা অবশ্যই বন্ধুরা একবার করে দেখো, যদি ভালো লাগে তবেই আমাকে কমেন্ট করে জানাবে যে এই রান্নাটা কেমন লেগেছে। এখন এই শীতকালে এই সমস্ত সবজি দিয়ে এই রান্নাটা করে দেখো, অসম্ভব ভালো লাগবে। বন্ধুরা আমার রেসিপি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না, এবং ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।